5 আগস্ট রাজধানীর চানখারপুলে গণহত্যা ও শিক্ষার্থী আনাজসহ 6 জন হত্যা 8 জনকে অভিযুক্ত করে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। প্রতিবেদনে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশেই সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলির নির্দেশ দিয়েছিল। মেহরাব সুমনের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড চালানো হয়। এতে শাহরিয়ার খান আরাস, শেখ মাহাদি সহ 6 জন নিহত হয়। মানবতা বিরোধী হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 8 জনের বিরুদ্ধে প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করল তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার নির্দেশেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়। হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে পুলিশ কমান্ড সেন্টার এইখান থেকে সবাইকে বলেছে সিআর ফায়ার করো, প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে। সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলে ফোর্সের কাছে। এর মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এটা প্রমাণিত হয়েছে। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে। তিনি আরো বলেন, মানবতা বিরোধী অপরাধে পলাতকদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে। পলাতকের ব্যাপারে যেটা আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব, যেগুলো যাদের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশের জন্য আমরা অনেকগুলো পাঠিয়েছি। বাকি যারা আছে ইন্টারপোলের কাছে তখনই পাঠাতে হয় যখন নিশ্চিত হওয়া যায় তারা দেশের বাইরে আছে। তো আমরা দেশের বাইরে আছে না ভেতরে আছে এই ব্যাপারগুলো আগে এনশিওর হব। যদি বুঝতে পারি যে দেশের বাইরে আছে তাহলে ইন্টারপোলের কাছে নোটিশ যাবে। কিন্তু দেশের মধ্যে পালিয়ে থাকলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পুড়িয়ে দেওয়ার প্রতিবেদনও 1 সপ্তাহের মধ্যে পাওয়া যাবে বলে নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর। আশুলিয়ার যেটা লাশ পোড়ানোটা সেটাও ফাইনাল টাচ দেয়া হচ্ছে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।